ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুনি কাশফু দ্বারা দেখলাম, ইলমে বালাদ দ্বারা দেখলাম, আজকে দিনটা শেষ হলে রাত্রি বেলায় এই সাগরে ডাকাত আসবে। ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাবিনাতিন গাসবা। ভালো ভালো নতুন নতুন নৌকাগুলো ডাকাতেরা ডাকাতি করে নিয়ে যাবে। এই 5 ভাই, তারা বাড়িতে 5 ভাই অসুস্থ আর নদীতে 5 ভাই সুস্থ। নৌকা দিয়া তারা 10টা ফ্যামিলি চালায়। ডাকাইতে যদি নৌকা নিয়ে যায় তাদের রুজি তো বন্ধ হইয়া যাবে। আমি কি করলাম, তাদের ভালো নৌকাটা ভাঙ্গা পানিতে ডুবাইয়া দিলাম। রাত্রিবেলা ডাকাইতেরা ভাঙ্গা নৌকা নিতে পারবে না, সকালে আবার নৌকাটা মেরামত কইরা এই 5 ভাই রুজি কইরা 10টা পরিবারের রিজিকের ব্যবস্থা করতে পারবে। হুজুর কি দ্বিতীয় ঘটনা বলেন, কি ঘটনা? ওই যে ছেলেটারে মেরে নিলেন, কারণটা কি? ফুলার দোষ কি? আল্লাহ বলে ওয়া আম্মাল গোলামু ফাকানা আবওয়াহু মুমিনাইনে ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ। কোন বলে রে মুসা, এই ছেলের দিকে নজর দিয়া দেখলাম, আবুহু মুমিনাইনে ফাখাশিনা, তার বাবা মা খুব ভালো মানুষ, মুমিন মুত্তাকি পরহেজগার, কিন্তু এই ছেলেটা এখন মুমিন আছে। আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। কিছুদিন পরে যখন সে আরো বড় হবে, দুনিয়ার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে কুফরি গ্রহণ করবে। কুফরি করে দুনিয়াতে কুফরি করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে সে নিজে জাহান্নামী হবে। আর ছেলেকে সঠিক পথে রাখতে না পারার কারণে তার মা বাবা ভালো মানুষ, তারাও কিয়ামতে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। এই জন্য আমি তার মা বাবারেও বাঁচাইলাম, ছেলেটারও বাঁচাইলাম। কুফরি করার আগেই আমি তারে হত্যা করে ফেলেছি। এইবার কয় শোনো, তাদের এই দেওয়াল এতিম ছেলেদের দেওয়াল, তো এতিম ছেলেরা তো আমরা 5 জায়গা জানে, দেওয়াল সোজা করলাম কারে? কাম আছে, কি কাম? এই দেখেন, এই দেখেন, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। সুবহানাল্লাহ। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালের নিচে তাদের সম্পদ। সুবহানাল্লাহ। কি সম্পদ? ওয়া কানা আবুহুমা সালিহা। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, এই এতিম 2টা ছেলের বাবা ছিল ভালো মানুষ, সালেহ বান্দা, আল্লাহর ওলি। আল্লাহ পাক বুড়াকালে 2টা ছেলে দান করেছে। এখন আল্লাহর ওলি চিন্তা করলো, বৃদ্ধকালে আমি ছেলের বাবা হলাম, আমি কোন দিন জগৎ থেকে চলে যাই কোনো গ্যারান্টি নাই। আমি ভবিষ্যতের জন্য, বাচ্চাদের জন্য কিছু রেখে যাওয়া দরকার। আমরা রাখি না? আমরা রাখি না বাচ্চাদের জন্য? দরকার। এই বুড়া লোকে কতগুলো স্বর্ণ একত্র কইরা এই স্বর্ণগুলো বাচ্চাদের ব্যালেন্স ভবিষ্যতের ক্যাশ হিসাবে রাখবে, তো দিবে কার কাছে? যার কাছে দিবে সে হয়তো মাইরে দিতে পারে। এখন এই স্বর্ণগুলো কোথায় রাখবে? এই স্বর্ণগুলো মাটির নিচে গাড়াইছে, লুকাইছে। লুকাইয়া ওই জায়গার উপর দিয়ে দেওয়াল করছে, ওয়াল করছে। কি করছে? আর মনে মনে আশা করছে আমার ছেলেগুলো বড় হবে, ওয়ালটাও পুরান হবে, আমার ছেলেদের ওয়াল ছেলেরা আবার মেরামত করতে গেলে এটা খুললে স্বর্ণগুলো পাইয়া যাবে। আর সুবহানাল্লাহ বলেন না? এখন খিজার আলাইহিস সালাম বলে, ছেলেগুলো এখনো ছোট, বড় হয় নাই, কিন্তু তাদের ওয়ালটা, দেওয়ালটা নদী ভাঙ্গনের কারণে দেওয়াল ভেঙে যাচ্ছে। যদি দেওয়ালটা ঠিকই ভেঙে পুরোপুরি পড়ে যায়, স্বর্ণগুলো প্রকাশ হয়ে যাবে, এতিমের সম্পদগুলো মানুষে নিয়ে যাবে। ও মুসা নবী রে, আপনি তো সেটা দেখেন নাই, আমি দেখছি মাটির নিচে চকচক করা স্বর্ণগুলো। এই জন্য আমি এই ভাঙ্গা দেওয়ালটা সোজা কইরা এতিমের হক হেফাজত করেছি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. بسم الله الرحمن الرحيم.
فتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে অনেক নবী পাঠাইলাম মানুষকে হেদায়েতের জন্য, অনেক ওলি পাঠাইলাম হেদায়েতের জন্য। এই নবীদের মধ্যে পরিচিত একজন নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি থাপ্পড় দিয়া আজরাইল আলাইহিস সালামের চোখ লাল কইরা ফলাইছে। সুবহানাল্লাহ। ও সানপুরের মানুষ তো আজরাইলকে ভয় পান না মনে হয়। আপনারা আজরাইলকে ভয় পান? দেখছেন জীবনে? দেখেন নাই? আজরাইল আলাইহিস সালামকে মূসা নবী থাপ্পড় দিয়া পালাইছে। পাওয়ার আসেনি? আসেনি পাওয়ার? ওই মূসা পয়গম্বর ওনার খাদেমকে ডাকলেন, ইসমুহু ইউশা, তাফসীরে আসছে খাদেমের নাম হলো ইউশা। দেখেন আল্লাহর ওলির দরবারে আসলে কি হয়। ইউশারে লম্বা একটা সফর করতে হবে, চলো আমরা সফরে যাব। মারহাবা কর। বলে কি সফর? কোথায় কোথায়? মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মাজমা মানে মিলন কেন্দ্র, বাহরন একটা সাগর, বাহরাইনে দুইটা সাগর, দুই সাগরের মিলন কেন্দ্রে আমরা যাব। সুবহানাল্লাহ। এটা হুজুররা জানে, খুব সংক্ষেপ, আপনারাও জানেন। শুধু এখান থেকে একটা পয়েন্ট আমরা আউট করব। দুই সাগরের মিলন কেন্দ্রে কেন যাবেন? বলে আল্লাহ বলছে আল্লাহর একজন ওলি সেখানে আছে। আল্লাহর ওলি আছে সেখানে, ওখানে আমরা যাব। সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহর ওলি। বলে আল্লাহর ওলি কে? হযরতে খিজির আলাইহিস সালাম। সূরা কাহাফ 15 পারায় পুরা ঘটনা দেওয়া আছে। যারা চোখ থাইকাও কানা, মুখ থাইকাও বোবা, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা এগুলা কোরআন শরীফে দেখে না, জীবনে এই ওয়াজগুলো করে না। বলেন ওলি আল্লাহর দরবারে আল্লাহ পাক মূসা নবীকে যাইতে বলছে, জায়েজ আসেনি? জোরে বলেন নাকি নাই? ওয়াজে কয় ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ নাই। নির্বাচন আইলে জিয়ারত করে শুরু করে, তা আগের মতো বাটফার। এই কথা কন না। নির্বাচন আইলে ওলি আল্লাহর দরবারে যায়নি। এবং নেত্রীর লগে টুপি ব্যক্তি আছে, যত রঙের টুপি দরকার, হইসা মইসা ঘইসা সব দি আছে। এই কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারে যাব কয় কেন? বলে উনি থাকে। কিভাবে থাকে? বলে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা পানির নিচে কি মানুষ থাকতে পারে? আরে কথা কয় না। অক্সিজেন লাগে না? আল্লাহ যাদেরকে রাখে তারা থাকতে পারেনি? কথা বলেন পারে? কেমনে থাকে? মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা, হুজুর আল্লাহ কেমনে থাকে উনি পানির নিচে? আল্লাহ পাক বলে, ইয়াসালুনাকা আন যিল করনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা। হে নবী, আপনাকে বাদশাহ জুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করা হয়। বাদশাহ জুলকারনাইনের ঘটনা যদি একটু বলে দেন তাহলে বুঝবেন ওলি আল্লাহ কেমনে সাগরের ভিতরে থাকে। সংক্ষেপ করে বলছি বাজান, বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ। একই টাইমে সারা পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশাহ। 2 জন ছিল ইমানদার, 2 জন ছিল কাফের।
দুইজন কাফেরের মধ্যে একজন নমরুদ, একজন ফেরাউন, আর দুইজন ইমানদারের মধ্যে একজন ছিল বাদশাহ জুলকারনাইন, আর একজন সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী। এই চারজন ছিল সারা দুনিয়ার বাদশাহ। একই টাইমে একজন বাদশাহ সারা দুনিয়ার 4 সিজনে 4 জন বাদশাহ। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ। গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, হে বাদশাহ জুলকারনাইন, তুমি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাও? বাদশাহ জুলকারনাইন বলে, কে চায় না, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। তাহলে আগামী দিন সকালবেলা ঘরের থেকে বেরিয়ে পড়বা, রাস্তার কিনারে একটা পুরাতন স্বর্ণের বাটি দেখবা, ওই বাটির মধ্যে সবুজ রঙের পানি দেখবা, পানির মধ্যে হলুদ রঙের আল্লাহ নামের জাফসা নাম দেখতে পাইবা। এই পানিটা তালাশ করে যদি তুমি খাইতে পারো রে বাদশাহ, কিয়ামত পর্যন্ত আজরাইল তোমার কাছে আসবে না। এই আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা চাঁদপুরের লোক যদি আগামী দিন স্বপ্নে দেখেন চাঁদপুর ফেরিঘাট গেলে যে প্রথম সকালে আগে ফেরিঘাট যাবে তার 3 দিন হায়াত বেড়ে যাবে, এখন থেকে সিরিয়াল দিবেন না? কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত হায়াত বাড়বে, বড় হুঁশ আছে। সকালবেলা দৌড় দিছে, খাদেমকে হুজুর কই যান? আর আমার লাগালো খাদেমের নাম হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলো। বাদশাহ জুলকারনাইনের খাদেমের নাম খিজির আলাইহিস সালাম। বলো হুজুর কই যাবেন? বলো স্বপ্নে দেখছি আবা হায়াতের পানি, মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মরব না এই পানি খাইলে, এটা তালাশে বাইরেছি। খিজির আলাইহিস সালাম বলে, হুজুর আমার একটু দিয়েন। আর সুবহানাল্লাহ বলেন না? আগে পাইয়া নেই, তারপরে আগে পাইয়া নেই, রওনা হলো কোথায় থেকে কোথায়, কোথায় থেকে কোথায়, কোথায় থেকে কোথায়, হাত্তা ইজা বালাগাল মাগরিবের শামসে, যেখানে সূর্য ডুবে ওইখানে গেল পানি তালাশে। হাত্তা ইজা বালাগা মাত্তাই শামসে, যেখানে সূর্য উঠে ওইখানে গেল। বছরকে বছর দইরা খিজির আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন খুঁজে পানি, পানি খুঁজে পায় না। শাম দেশের উপর দিয়ে হাঁটতেছে, 300 বয়সের বুড়া মানুষ বাদশাহ জুলকারনাইন, হাতের মধ্যে একটা লাঠি। শাম দেশের উপরে যখন আসলো, তিনি তখন মনের মধ্যে একটা রাগ আনলো, আল্লাহ কি একটা স্বপ্ন দেখাইলা, শুধু ঘুরাইলা কিন্তু খাওয়াইলা না। আল্লাহ কো জগতের বাদশাহ, রাগিস না, সেতিস না, সেতলি আর পাইবি না, সেতলি আর পাইবি না। রেগে গেলেন তো হেরে গেলেন। সত্য করে কোন ওলি আল্লাহর দরবারে আসলে ধৈর্য লাগেনি? এই জোরে বলেন। অনেকে বাপ দেয় ওলি আল্লাহর দরবারে, বাপ দেয় আমার সিনির ফিল্টার করে বাদ দেওয়ান লাগবো, আমরা ডাইক্কা গরনে আন লাগবো, আমার হুজুরে কথা কয় না, তোর মতো বাট ফার ওলি আল্লাহ চায় না। শোনেন শোনেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছে, মুয়াত্তা কিতাব। আর তখন বাদশা ডাক দিছে, ইমাম মালিক, আপনার কিতাবটা আমি একটু শুনতে চাই, আপনি আমার কাছে আইসা পড়েন। ইমাম মালিক বাদশা হারুনুর রশিদ, এলেম মানুষের বাড়ি যায় না, মানুষ এলেমের কাছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বাদশার সাথে কথা বলতে পারে, কেমন আল্লাহর ওলি। এই কথা শুনে হারুনুর রশিদ গেছে ইমাম মালিকের কাছে, যাইয়া বৈশা রইছে। আপনি আমাকে পড়ে শুনান, আমি শুনবো। বলে কিতাব আমি পড়াইলে হবে না, আপনি নিজে পড়েন। বলে দেন। বলে এখানে বললে হবে না, নিচে নামতে হবে, স্টেজ থেকে নিচে নামতে হবে। বাদশারা নিচে নামাইছে, কারণ কি? আপনি আসছেন পীরের বাড়িতে, আপনি বাদশা হন না মিনিস্টার হন, পীরের বাড়িতে আসলে আপনার নিচের লোক। যদি আগে নিচের জায়গা মজবুত করতে পারেন, আপনার কবরের জায়গা ফিসাব মজবুত করবে। আর আপনি অহংকার করবেন, আমারে দিল না, খাইলাম না, ফাইলাম না। এরকম পীর হারা জীবন খেদমত করবেন, পীরের আসল পীরের সোহবত পাওয়া যাবে এজরকম ঠিক কিনা? মুর্শিদ তোমায় যাহা করি থাইকো তাতে খুশি, পাক কদমে চুম্বন খাইয়া গুনা লইব মুসি রে মুর্শিদ, গুনা লইব মুসি। ঠিক কিনা বলেন? আমি যা পারি তাই খুশি দেখো, আমারে দিল না, খাইল না। এরা কি মুরিদ না মারিদ? মারিদ হইল রুগী,
আর মুরিদ হইল মুরিদ। আমরা কি মারিদ না মুরিদ? জোরে বলেন। আমাদের দেশে বর্তমানে মারিদের সংখ্যাই বেশি, মুরিদের সংখ্যা কম। ভাই সাহেব আমার বাদশাহ জুলকারনাইন রওনা হলো খিজার সাল্লাম সহ পানি তালাশে, পুরা পৃথিবী খুঁজলো, পাইলো না। মেজাজ গরম হয়ে গেছে, আল্লাহ কি একটা দেখাইলা, দিলা না কিলো না, খাইতে পারলাম না, খাইতাম না তোমার পানি, সেটা গেছে। বয়স কত? 300 বছর। আচ্ছা সত্য করে কোনছে আমরা সানপুর এলাকায় বুড়া মানুষে সেতলে কাইট লম্বা হয়নি, এক কথা কয় না। খিজার সাল্লাম দৌড় দিয়া কুলানা বাদশার সাথে লম্বা লম্বা কাইক, হুজুর আমি কুলানা, কত থাক নয়া, খাইতাম না পানি, খোদা একটা কি দেয় যে মাস মাস ঘুরাইছে, খাওয়ায় না, খাওয়াইলে খাওয়াইব না খাওয়াইলে নাই, জামুগা ভাই। আল্লাহ করে রেগে গেছ, রাইগো না, লম্বা লম্বা কাইক, লম্বা লম্বা কাইক, লম্বা লম্বা কাইক। খিজার সাল্লাম পিছনে পড়ে গেছে, আয়াতের তাফসিরে পাওয়া যায় খিজার সাল্লাম অনেক ডিস্টেন্স হয়ে গেছে, অনেক পিছনে, হাইটা কুলানা ক্লান্ত, রাস্তার মধ্যে বসে পড়েছে একটা পুরান গাছের গোড়ায়। বাদশাহ অনেক সামনে চলে গেছে, অনেক সামনে, আর খাদেম পড়ে গেছে পিছনে, একটু পানির পিপাসা লাগছে, গাছের গোড়া নজর দিয়ে দেখে পুরান একটা স্বর্ণের বাটি, ওই সবুজ রঙের পানি, হলুদ রঙের জাফসা জাফসা আল্লাহ শব্দটা উঠতেছে। আরে আমার পানির পিপাসা লাগছে, পুরান বাটিতে পানিও একটু দেখা যায়। বাদশা গেছে, যাক দেখি পানিটা খাওয়া যাবে কিনা, একটু আঙ্গুল দিয়ে এক পোড়া লাগাইয়া দেখে খুব মজা, একটা টানে। আরো জোরে বলেন না। আল্লাহ কয়ে জগতের বাদশাহ জুলকারনাইন থামো, থামতাম না, আরে যাও লাগতো না, পানি তো একজনে খাইয়া বলাইছে। আল্লাহু আকবার কোন। মাওলা স্বপ্নে দেখলাম আমি, পানি খাইলো কে? তুমি রেগে গেলা তো হেরে গেলা, রেগে গেলা তো হেরে গেলা, সব জায়গায় রাগ চলে না, পানি তো খাইয়া ফেলছে একজনে। কয় আল্লাহ কে? কত তোমার খাদেমে। কে খাইছে? স্বপ্নে দেখলো ফিসাবে, পানি খাইলো। মনে রাখবেন মাঝে মাঝে ফিসাবে যদি আমল না করে, যেই সবক মুরিদের দেয়, ফিরের আগে মুরিদ বেঁচে যাইব। কথা কনা, কথা ঠিক কিনা? আমরা হক্কানি ওলিয়ার দরবারে আসছি, বহুত দরবার আছে, মুরিদদের ঠিক নামাজের কথা কয়, ফিরে কিন্তু পড়ে না। আছে নি হুজুর? আছে কিনা কোন? মুরিদের আওয়াবিন নামাজ পড়ো, ফিরে মোটা আওয়াবিন নামাজের নিয়ত জানো। ওই কথা কোন ঠিক কিনা বলেন? হযরতে খিজার সাল্লাম তাকায়া দেখতেছে বাদশা জুলকারনাইন লাঠি জানাইয়া ফিসির দিকে দৌড়াইয়া আসতেছে। হুজুর দৌড়ান কা? তুই বেলে আবহাওয়াতের পানি খাইছস? কয় না হুজুর খাই নাই। একটু আগে তুই কিছু খাইছস? হুজুর খাইছি, এটা তো আবহাওয়াতের পানি। কয় না হুজুর আমি বাড়ির মধ্যে ফসা পানি, পুরান পানি খাইছি হুজুর, আমি আবহাওয়াতের পানি খাইছি। আপনারা কইছে কারা? কয় আল্লাহ কইছে। কয় আল্লাহ যেহেতু কইছে ঠিকই কইছে, তা আমি তো চিনি না হুজুর পুরান পানি। কয় খাইতে কেমন? কি এত মজা! এই জোরে বলেন। ফিসা হুজুরের প্লেটের পুরান উচ্ছিষ্ট খানাটাও মজা কিনা, বরকত কিনা বলেন? এটা মুমিনের জন্য শেফা হয়ে যায়। মারহাবা বলেন। ভাই সাহেব আমার কয় এটা তো আবহাওয়াতের পানি, আমার একটু দিলি না? স্বপ্নে দেখলাম আমি, খাইলা বুঝি তুমি, তোরা আমি এখন মাইরা ফেলাম। মেজাজ গরম, লাঠি দিয়ে দিছে তাড়ানু। খিজার সাল্লাম সামনে সামনে দৌড় দেয়, বাদশা জুলকারনাইন পিছে পিছে দৌড়ায় সাগরের মাঝখান দিয়ে। খিজার সাল্লাম বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই তো সাগরের মাঝখানে একদিকে কালো পানি, একদিকে পরিষ্কার পানি, পিছনে বাদশা, আমি কোন দিকে যাব? তুমি আমাদের কৌশলে আবহাওয়াতের পানি খাওয়াইলা, কিয়ামত পর্যন্ত বাঁচবো বলো আশা করছিলাম মালিক, এখনই আমাকে বাদশা মেরে ফেলবে, মাথা ফাটাইয়া ফেলবে। আল্লাহ আমি কোন দিকে যাইতাম? আল্লাহকে বাঁচতে চাইলে দুই সাগরে মিলন কেন নাইমা ডুব দে। আর জোরে কোন সুবহানাল্লাহ। খিজার সাল্লাম দুই সাগরে মিলন কেটে, একদিকে পানি গোলা, একদিকে পরিষ্কার, ডুব দিছে। বাদশা জুলকারনাইন খিজার সাল্লামকে হারিয়ে ফেলছে। আল্লাহ পাক সেদিন থেকে খিজার সাল্লামকে সমুদ্রের অধিপতি বানায়া দিছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলা
ربكما تكذبان মারাজাল বাহারানি ইয়ালতাকিয়া আল্লাহ পাক বলে দুই সাগর পানি দুই দিক থেকে এক জায়গায় আসে, এক সাগর পানি আরেক জায়গায় ঢুকে না। সুবহানাল্লাহ কোন এক সাগর পানি আরেক সাগরে ঢুকে না কেন? আল্লাহ বলে সাগরের পানি আমি আল্লাহর হুকুম মাইনা চলে। আপনারা যারা বরিশাল যান, শরীয়তপুর যান, এই গত 5-7 দিন আগে ঠান্ডা দিয়ে শরীয়তপুর থেকে স্পিড বোটে আইছিলাম, আরিফ হুজুরের সাথে মাহফিল করে যাই। কি যে ঠান্ডা দেখলাম, পদ্মার পানি একরকম, মেঘনার পানি, পদ্মার পানি একটু গোলা, মেঘনার পানি একটু পরিষ্কার, দুই সাগরের মিলন কেন্দ্র। আল্লাহ কোরআনে বলছে এটা আমগো সানপুর আছে। আরে মারহাবা বলেন না। আল্লাহ পাক বলে দুই সাগরের মিলন কেন্দ্রের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র পাওয়া যায়, গোপন করে রাখছে আল্লাহ। এখন আজকে শুনেছেন, কালকে যে সানপুর ডুব দিন, তাহলে আপনি হারিয়ে যাবেন, আপনি হারিয়ে যাবেন। বলেন এই সাগরের পানি কার কথা শুনে? আর আমরা শুনি কার কথা? কন্যা বউর কথা শুনি না, শুনি না। দুই সাগরের পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। খিজার আলাইহিস সালাম এইভাবে সাগরের ভিতরে, মুসা নবীকে আল্লাহ বুঝি তো যাওন লাগবে ওনার কাছে। সুবহানাল্লাহ বলেন। চলে আসলো, একদম আমি এর অল্প সময় শেষ করে দিচ্ছি। চলে আসলো মুসা আলাইহিস সালাম ওনার কাছে। এটা অনেক লম্বা ঘটনা আছে। আল্লাহ তাবারাকা তাআলা কি বলে দেখেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলে মুসা আলাইহিস সালাম আর খিজার আলাইহিস সালাম অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা, ফতে ফতে কই মাছ জিন্দা টিন্দা অনেক কিছু হয়েছে। আল্লাহ পাক বলে পাইয়া গেছে মুসা আলাইহিস সালাম আর খিজার আলাইহিস সালামকে পাইয়া গেছে। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা। আল্লাহ পাক বলে আমার বন্ধুকে পাইয়া গেছে মুসা আলাইহিস সালাম, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি। উনি কে? ওয়া আল্লামনাহু মিন লাদুনা ইলমা, যাকে আমি এলমে লাদুনি, এলমে বেলায়েত দান করেছি। আল্লাহর ওলিদেরকে এলমে লাদুনি, এলমে বেলায়েত দান করে। জোরে কান সুবহানাল্লাহ। এখন পাইয়া গেল, খোঁজ খবর হলো, কথাবার্তা হলো। আল্লাহ পাক বলে মুসা তুমি সালাম দাও। ওই তো দেখা যায় সাগরের উপরে, পানির উপরে সবুজ রঙের চাদর গায়ে দিয়া খিজার আলাইহিস সালাম শুয়ে রইছে। সালাম দাও। মুসা নবী সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া খিজার আলাইহিস সালাম। চেহারার উপর থেকে পর্দা সরানা, ভিতর থেকে বলে ওয়ালাইকুম সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা নবী ডাক দেয়, খিজার আলাইহিস সালাম আপনি কার সালামের জবাব দিয়েছেন? চোখের উপর থেকে পর্দা সরায় না, দেখা যায় না, ভিতর থেকে বলতেছে আমি বনি ইসরাইলের গরম নবী মুসা নবীর সালামের জবাব দিছি। আপনি তো আমাকে দেখলেন না, বুঝলেন কেমনে? বলে আপনি আমার কাছে কেন আসছেন? বলে আগামী দিন কি হবে, পরশু দিন কি হবে, ভবিষ্যতের এলেম শিখার জন্য আসছি। কে শুরু হয়েছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা না দেখা বলতে পারে, পারে পারে পারে। কোরআন দিয়া কই শুনেন, হাদিস কইলে সুরাইকে বোঝাল, কোরআনটা যদি কজাল ফড়ে আলাইব কথা, ঠিক কি না? কোন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইজ ইট গাইডলাইন ফর বিলিভার্স। কথা কোন ঠিক কি না? 1% সন্দেহ কোরআনে নাই। আল্লাহ কোরআনকে ওলি আল্লাহ গোপন খবর জানে। মুসা নবী কয় হুজুর আমি আপনার কাছে আইছি কেন? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ পাক আপনাকে যে ইলম শিক্ষা দিয়েছে আমি সেই ইলম শিখতে চাই আপনার কাছে। আমি আর সেই ইলমটা আমাকে শিখাইয়া দেন। নবী ওলির কাছে গেছে ইলম শিখতো, পাঠাইছে কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। এখন মুসা আলাইহিস সালাম বলে আমার ইলম শিখান। খিজার আলাইহিস সালাম বলে ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মুসা নবী গো, আমার সাথে এলেম শিখতে হলে ধৈর্য লাগবে। তরিকতের এলেম শিখতে হলে ধৈর্য লাগেনি? লাগে লাগে লাগে। বলে ধৈর্য লাগবে, আপনার ধৈর্য নাই মুসা নবী, আপনি মেজাজ গরম,
আপনি আমার সাথে মেজাজ গরম দেখাইবেন। আপনি হইলেন উলুল আজম পয়গাম্বর, আমি হইলাম অলি, আপনি হইলেন নবী। আপনি যদিও ছাত্র হইতে চান, পোস্ট আমার থেকে বড়, আমি তো আপনার দমক দিতে পারবো না। দয়া করে চলে যান, আপনাকে ভর্তি দেওয়া যাবে না। আপনার মেজাজ গরম, যদি আপনি ধৈর্য নিতে পারেন তাইলে ভর্তি দেওয়া যাবে। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসি লাকা আমরা। মুসা নবী ডাইকা কও খিজার আলাইহিস সালাম, অসুবিধা নাই, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অবস্থা পাবেন। আমি আপনার কোনো কথা ডিস্টার্ব করব না, আপনি যা খুশি তা করবেন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব না। আপনি আমাকে ধৈর্যশীল অবস্থা পাবেন, আপনি আমারে ভর্তি করান। আল্লাহর ওলি খিজার আলাইহিস সালাম জানে মুসা নবী অনেক গরম পয়গাম্বর, যদি কোনো কথা বলে বেজার লাগায়া দেয়, এই জন্য ভর্তির মধ্যে শর্ত লাগায়া দিছে। কি শর্ত? আল্লাহ তাবারাকা তাআলা বলেন, কালা ফাইনি তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ও মুসা নবী, আপনাকে আমি ভর্তি করাবে, একটা শর্ত আছে। যদি আপনার চোখের সামনে কোনো অঘটন ঘটিয়া যায়, কোনো ঝামেলা বাজিয়া যায়, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, এটা কেন করলেন, ওটা কেন করলেন। যদি প্রশ্ন করেন তাহলে আপনার ভর্তি ক্যান্সেল হইয়া যাবে। আমি নিজে নিজে বলার আগ পর্যন্ত কোনো প্রশ্ন করা যাবে না। আপনি কি এই শর্তে ভর্তি হইতে রাজি আছেন? মুসা পয়গম্বর বলে রাজি। আর জোরে কোন। এখন ভর্তি করলো, শর্ত হইলো আপনি কেন প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে চলেন। হুজুর বই কই কিতাব কই, আরে তরিকতের সবকে বই লাগে না, মুর্শিদের লগে লগে চলো। কথা কন না, সুবহানাল্লাহ কন। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আল্লাহ রসুল পাইতে হলে মুর্শিদ লাগেনি। যার পীর নাই তার একজন পীর আছে, ওই পীর হইল শয়তান। কে 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 কে? আমগো পীর মুর্শিদ আছে তো? সুন্নি না ওয়াহাবি? আমগো পীর সাহেব সুন্নি না ওয়াহাবি? মুসা আলাইহিস সালাম বলে, হুজুর ঠিক আছে চলেন। আল্লাহ বলে, ফাং ফাং তালাকা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। যাইতে যাইতে নদী পড়লো সামনে, নদী পার হবে। সুবহানাল্লাহ কোন। তিনজন, ইউসা, খিজির আলাইহিস সালাম, মুসা পয়গম্বর, তিনজন নৌকাতে উঠলো। নৌকার পাঁচজন মাঝি নৌকাটাকে বাইয়া বাইয়া নদীর ওই পাড়ে নিয়া এই তিনজন হুজুরকে নামাইয়া দিল। পকেটে হাত দিলেন, ভাড়া দিবেন। কিন্তু নৌকার মাঝিরা কয়, আপনাদেরকে দেখে নামাজি মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, ভাড়া লাগবে না, ফ্রি আপনাদেরকে পার করে দিলাম, খুশি হয়ে গেলাম। দোয়া কইরেন। মাঝে মাঝে হুজুর ঘরে আমরা কিছু ছাত্র, কিছু এলাকাবাসী রাস্তার মধ্যে দেখলে ফ্রি ফায়ার করে, ভাড়াটা দিয়ে দেয়। গত পরশুদিন হাজিগঞ্জ আমার এক লোকে নিচে হোটেলে ভাত খাওয়াইতো, আমা এই লোকে কয় ভাড়া বিল দেই, 100 টাকা বিল হয়ে গেছে। কে? হুজুরের এক ছাত্র বিল দিয়ে গেছে, এই বেটাকে আমি হয় জানলাম না। মানে এটা দেখে ভাব দিকে হুজুর এরমকা সিএনজি তুললে ভাড়া নেয় না, একবার দাওয়াত দিলে খানা খাওয়ায়, হাদিয়াও দেয়, মুসা দেয়। হ্যাঁ, আপনাকে এরম কি অবস্থা? তা আমি কে ভাই, আমগো এরম অবস্থা আল্লাহ দিছে, আমনো আমগো মতো এরম হইয়া যান। কি কন? আমরা দেই মুখের মধ্যে বেলট লাগাইতে লাগাইতে দাঁড়ি সব সাথে হয়ে গেছে, আপনারা আহেন না, আপনারা দিব কেনা? একটা সুরুত লাগে তো, কথা কন ঠিক কিনা বলেন? বাইশাব বন্দরে আমার এখন মুসা পয়গম্বর আর খিজির আলাইহিস সালাম ভাড়া না দিয়া চলে যাবে। খিজির আলাইহিস সালাম বলে, তোমরা নৌকা থেকে উঠো। এদেরকে উঠাইয়া খারা কাহা নৌকাটারে ফিরাইয়া নৌকার তলা ভাঙ্গা নদীর মধ্যে ডুবাইয়া দিছে। মুসা নবীর মেজাজটা আস্তে আস্তে গরম হইতে আছে। মুসা নবীকে, আয় আল্লাহ, এটার কাছে কি এলাম হিকতে আইলাম, হেতে মাসের ক্ষতি করে। কি করে? উনি আমরে ফ্রি ফায়ার করলো, আর এই বেড়ার নৌকা কি করছে, ভাঙ্গা সিদ্ধ করে দিছে। মুসা নবীকে ভর্তি থাকার না থাক জিগামু, জিগাই দেব। কি? মুসা নবী জিগায়, কালা আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা,
লাকাদ জিতা শাইয়ান ইমরা। হুজুর, আপনি নৌকাওয়ালাদের নৌকা ডুবাইয়া দিলেন, বিনা দোষে বিনা গাড়ির নৌকা ভাঙিয়ে দিলেন, এটা কি অন্যায় না? এটা কেন করলেন? ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। খিজার আলাইহিস সালাম বলে, মুসা, আমি কি বলি নাই যে আপনি ধৈর্য নিতে পারবেন না? কথা বললেন কেন? কেন প্রশ্ন করেছেন? জান আপনার ভর্তি বাতিল, ভর্তি ক্যান্সেল। আমার কাছে আপনি ইলম শিখা হবে না, আপনার ধৈর্য নাই। মুসা নবীকে আল্লাহ কি করতাম? আল্লাহ কো মাপটাপ সাইয়া আবার ভর্তি হ। কই আল্লাহ আমার ক্যান্সেল করে দিছে, কই আবার ভর্তি হ। মুসা পয়গম্বর বলে, খিজার আলাইহিস সালাম ক্ষমা করেন, ক্ষমা করেন। কি ক্ষমা করতাম? কালা লা তুআখিজনি বিমা নাসিতু, আমি ভুলে গেছি, ভুলে গেছি। আমি আর আপনারে কেন প্রশ্ন করব না? আমারে ভর্তি করান, আমি আর এরকম কেন প্রশ্ন করব না? ঠিক আছে, ভর্তি আবার করাইলাম, চলেন। এখন চলতেছে চলতেছে চলতেছে, এক মরুভূমি দিয়ে চলতেছে, আর মাথার মধ্যে ফেঁসেটা বারবার মনে হয় কামড়া করল কি, ঠিক কিনা বলেন? ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু। সুবহানাল্লাহ। কোন যাইতে যাইতে এক এলাকা যায়, দেখে কতগুলো বালক খেলাধুলা করে। ওখান থেকে খুব হৃষ্টপুষ্ট সুন্দর চেহারাওয়ালা একজন বালককে খিজির আলাইহিস সালাম ডাক দিলেন। ফাকাতালাহু, মুলার মাথা যেমনে ভাঙে এমনে গাড্ডারে মুসরা ছেলেটারে কতল করে ফেলছে, হত্যা করে ফেলছে। ও খিজির আলাইহিস সালাম, মুসা নবী কয়, কি আপনি তারে চিনেননি? কয় না। তার কোনো দোষ আসেনি? কয় না। কয় তারে মারলেন কেন? আল্লাহ আকবার কোন। ও খোদা, কি করে তো খুনি, হিসাব খুনি হয় কেমনে? কয় আল্লাহ, তার কাছে আমি থাকবো না, থাকবো না। বলে কেন? তুমি জিগাও না। কালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। হুজুর, বিনা দোষে বিনা গাড়ি একটা মানুষ মেরে লাইলেন, এটা কেন করলেন হুজুর? ফেস একটা মাথাত পড়ছে, হেডে আমারে বেদম লাগাইছে, এখন আপনি আরেকটা ফেস লাগাইলেন। আল্লাহু আকবার বলেন। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বলে, আমি কি বলি নাই যে আপনি ধৈর্য নিতে পারবেন না? জান আপনার ভর্তি ক্যান্সেল। মুসা নবী কয়, আল্লাহ, এই লোকে মানুষের ক্ষতি করে, মানুষ খুন করে, আমার আর ভর্তির দরকার নাই, ক্যান্সেল হইছে ক্যান্সেল। উল্টা এলেম আমার শিখার দরকার। চাইলে কেহ ফিরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে আবার ডাইকায় আনবে গরের মুর্শিদ, ডাইকায় আনবে গরে। ওরে জোর করিয়া দিবে তোমায় বউয়ের যত জ্বালা, আরে জোর করিয়া দিবে তোমায় বউয়ের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। আহা জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিদায় বেলা, ববে জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিদায় বেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। আল্লাহর ওলির এই কাজগুলোর মধ্যে হিকমত আছে কিনা বলেন? মুসা নবী জিগাইলে ঘন্টা বাজে বিদায়ের ঘন্টা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিদায় বেলা। মারহাবা কোন। ও মালিক, আমি থাকবো না। কয় না, এই কইয়াটই আবার ভর্তিও। কাল্লা আবার হইতাম, কারে আছে, ঘটনা আছে, আছে কিনা বলেন? আবার ভর্তি হয়েছে। এইবার খিজির আলাইহিস সালাম বলে, এইবার শেষ, এইবার একদম লাস্ট, একবার দুইবার তিনবার। এইবার যদি আপনি আবার আমার প্রশ্ন করেন তো একদম ফাইনালি ফাইনাল। কি ফাইনাল? আল্লাহ পাক কোরআনে বলে, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। আপনার আমার মধ্যে এটা হইব বিদায়, একদম আলাদা। আপনি আলাদা, আপনি আপনার ভাই, আমি আমার ভাই। আমি আর আপনার শিখানোর দরকার না, আপনার বেজাল করার দরকার। শেষ শেষ। ঠিক আছে, আর একটা আবার সুযোগ দেন, ভর্তি আবার করাইলো। ঠিক আছে, চলো। চলে তো ঠিক, কিন্তু মাথার মধ্যে ফ্যাস লাগছে, লোকটা কামটা করলো কি? বেজাল কটা বাজাইছে? জোরে কন, জোরে কন।
কড়া বাজাইছে। এবার এক জায়গায় গেল, ফাংতালাকা হাত্তা ইজা আতায়া আহলাল কারিয়া, এক গ্রামের কাছে গেল, এক বাড়িওয়ালার সামনে গেল, বড় একটা বাড়ি। মুসা নবী কয়, খিজির আলাইহিস সালাম পেটে বড় ক্ষুধা লাগছে, খানার কোনো মিল আসেনি। খিজির আলাইহিস সালাম বলে, আমারও তো ক্ষুধা লাগছে, দেখি এই বাড়িওয়ালার কাছে যাই। তিনজনকে বলে, এ ইউসা, ও খিজির, এ মুসা, এই তিনজন এক হইয়া গেল। খিজির আলাইহিস সালাম বলে, মুসা নবী হাত পাতেন, কোথা? বাড়িওয়ালার কাছে। আমার কিছু খানা দেন গো, আমগো ক্ষুধা লাগছে। মুসা নবী কয়, আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ কো কি? তুমি দেখোনি? সব তো দেখি। মাওলা রে, আমি মুসা আসমানের দিকে হাত পাতলে মান্না সালোয়া, জান্নাতি খানা, জান্নাতি রুটি আর পাখির গোশত তুমি আমার লাগিয়া পাঠাও, আর এই লোকে আমার কয় ভিক্ষা করতে। মনে রাখবেন, নিজের আমিত্বকে, নিজের অহংকারকে দাপন করতে না পারলে ওলি আল্লাহর দরবারের বরকত পাওয়া যাবে। মুসা নবী যে হাত পাতলে জান্নাতি মান্না সালোয়া হাজির হয়ে যায়, ওলি আল্লাহর দরবারে সেই মুসাকে বলে, তুমি হাত পাতো, আমিত্বকে আগে ধ্বংস করো, তারপরে তুমি বেলায়েত আর নবুয়তের মূল স্বাদ পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কয় যেমনে কয় এমনে চলো। সুবহানাল্লাহ। আমগরে ভিক্ষা দেন গো, কিছু খানা দেন। তিনজনে বলতেছে। বাড়ির থেকে খবর আসে, আমরা রাত্রে বেলা ফকির রে ভিক্ষা দেই না। মুসা নবীকে একটা ঠিক মতো আছে, আমি কথা কইলে চাকরি ক্যান্সেল, ভর্তি ক্যান্সেল, আমার সব বাদ হইয়া যায়। এখন কইছেন ভিক্ষা চাইতাম, ভিক্ষা চাইলাম, দিল না। বাইরন বাইরে একটা ঠিক মতো আছে। কত ভিক্ষা না দিলে কি হইছে? ল আমরা রাত্রে কই যাবো? থাই, এই বাড়িটা থাই। তাফসীরে কানজুল ইমান ইমামে আহলে সুন্নাহ ইমাম মুহাম্মদ রাজাকা ফাজলে বিন রবি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যাটা দিয়েছেন। আমরা এক রাতে থাকতে দেন, আমরা অপরিচিত লোক বাড়িতে জায়গা দেই না। মুসা নবীকে এইবারও ঠিক আছে, বাইরন সেত্তা মেত্তা বাইরে গেছে। বাইরে যখন হয় তা আল্লাহ পাক কি বলে? ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আমি কিন্তু অনেক ফালাইয়া যাইতেছি, একদম আর 5 মিনিট। বাড়ির পাশে যায়, দেখে বাড়ির পাশের দেওয়াল কাইতে ফুইরা যায় ভাঙ্গা। খিজির আলাইহিস সালাম বলে, মুসা ইউসা ধরো, এই বাড়িওয়ালাকে দেওয়ালটা একটু সোজা করে দিয়ে যায়, হিলে মিলে এটা নষ্ট হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বলে, হুজুর আমি কেন প্রশ্ন করতাম, যেহেতু বর্তিবাদ হয়ে যায়। কালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, এই কাজের বিনিময়ে কিছু খানা চান না, যেহেতু দেওয়ালটা সোজা করবো, কাজের বিনিময়ে কিছু। আরে না, কারো উপকার করতে হইলে বিনা স্বার্থে করতে হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দইরা দেওয়াল সোজা করে দিছে। দেওয়াল সোজা করে হুজুর আপনার কান্ডি উল্টা, আমি আর আমার লোক থাকতাম না। কয় কি কাম? কয় এই বেড়ারা মনে থাকতে দিল না, খাইতে দিল না, তাকে বাড়ির দেওয়াল সোজা করে দিয়েছেন বিনা পয়সা। আর ওই নৌকাওয়ালারা কত করে কষ্ট করে পার করলো, বিনা পয়সা দিলেন তার নৌকাটা ভাইয়া। ওই বেড়ার নাই দোষ, চিনেন না তারা হত্যা করলেন ঘাটদারে মুসরাইয়া। এটা কেন করছেন কোন? দেওয়াল কেন সোজা করছেন? কয় আপনার ভর্তি ক্যান্সেল। আবার কেন করছেন? যার আপনার লোকের কথা জান জান জান। কয় হুজুর জামু তো জামু, তে আমার যে মাথার মধ্যে 3টে ফেস বাজছে, এই ফেসটি না কইলে আমি যাইতাম না হুজুর। আপনার কাছে থাকবো না, ফেসটি একটু ভাঙ্গা দেন, আমার 2 মিনিট লাগবো, ভাঙতাম নি। ফেস কড়া কার দরবারে? ওলি আল্লাহর, ওলি আল্লাহর, ওলি আল্লাহর দরবারে ফেস কিন্তু সবাই বুঝে না, ওই হুইসা ডুবে ওলা বুঝবে না। এই কথা কোন ঠিক কি না? কারণ কি জানেন? তাবারুক খাওয়ান নাজায়েজ ফতুয়া দেয়। আমরা ইমাম রাব্বানি দরবার শরীফে তাবারুক দেই, তো যারা নাজায়েজ ফতুয়া দিছে সকালে দেয় তারা লাইনে। কিরে ভাই তোরা কস নাজায়েজ? ভাই কথা কই না, মজা লাগে, মজা লাগে। নাজায়েজ কই ও মজা, একবার জায়েজ কই আসা কত মজা। আর ঠিক কি না কোন? The tabarruk is the greatest medicine of body of human. মানব জাতির শরীরে যত রকমের রোগ আছে, রোগ সারার জন্য সর্বশ্রেষ্ঠ উসিলা হলো তাবারুক। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলের দরবার শরীফ।
আপনারা গাছরা দরবাসে তাবারুক খান না? আরে আকর্ষণ কি জানেন? চুম্বুকের মতো ঘরের মধ্যে মা বিরিয়ানি রান্ধে, ছেলেরা একটু খা না, খায় না, খাইতাম না মা, সময় নাই। যেই ছেলে ঘরে বিরিয়ানি এক চামিচ খায় না, ওই ছেলে মাহফিলে আইসা ধাক্কা ধাক্কি, ফাড়াফাড়ি, টানা টানি, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাবারুক একটু নাই, ওটাও বিরিয়ানি এটাও বিরিয়ানি। ওখানে মিলাদ নেই, এখানে মিলাদ আছে, ওখানে কেয়াম নেই, এখানে কেয়াম আছে, ওখানে দুরুদ নেই, এখানে দুরুদ আছে, ওখানে অলি নেই, এখানে অলি আছে, ওখানে রহমত নেই, এখানে রহমত আছে, ওখানে মায়া নেই, এখানে মায়া আছে, ওখানে চুম্বুক নেই, এখানে চুম্বক আছে। চুম্বুকটা কি? অলি আল্লাহর কাশফের সাথে আপনার নজর করম লাগার কারণে এই খানাটা কম দামা হইলেও অনেক আকর্ষণীয় হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঘরের বিরিয়ানি খায় না, কিন্তু এখানে বিরিয়ানি নিলে লাইন ধরে। এই কথা কোন ঠিক কিনা কোন? ভাই সাহেব বন্ধুরা আমার, মুসা পয়গম্বর বলে 3টা ঘটনা ভাঙ্গা দেন তো চলে যাব বাড়িতে। কয় ঠিক আছে। 1 নম্বর কি? 1 নম্বর বলতেছে, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি। সুবহানাল্লাহ। ওই যে নদীর মধ্যে নৌকা ডুবিয়ে দিলেন হুজুর, এরা আমরে পার করছিল, এক দোষ কি? বলে আরে আমি এক উপকার করছি। এই কথাটা আর কইয়েন না, নৌকা ভাঙ্গা ডুবাইয়া দিয়া মানুষের উপকার, এটা তো উল্টা। আরে এটা ভাও কোন, এটা উল্টা। কেমন ভাও? শোনো, আমি ইলমে লাদুনি দ্বারা দেখলাম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি কাশফ দ্বারা দেখলাম, ইলমে বালাদ দ্বারা দেখলাম, আজকে দিনটা শেষ হলে রাত্রি বেলায় এই সাগরে ডাকাত আসবে। ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাবিনাতিন গাসবা। ভালো ভালো নতুন নতুন নৌকাগুলো ডাকাতেরা ডাকাতি করে নিয়ে যাবে। এই 5 ভাই, তারা বাড়িতে 5 ভাই অসুস্থ, আর নদীতে 5 ভাই সুস্থ। নৌকা দিয়া তারা 10টা ফ্যামিলি চালায়। ডাকাইতে যদি নৌকা নিয়ে যায়, তাদের রুজি তো বন্ধ হইয়া যাবে। আমি কি করলাম? তাদের ভালো নৌকাটা ভাঙ্গা পানিতে ডুবাইয়া দিলাম। রাত্রিবেলা ডাকাইতেরা ভাঙ্গা নৌকা নিতে পারবে না, সকালে আবার নৌকাটা মেরামত কইরা এই 5 ভাই রুজি কইরা 10টা পরিবারের রিজিকের ব্যবস্থা করতে পারবে। মুসানবীর একটু এখন একটু মজা লাগে উঠছে। আরে বাপরে, কয় কি? সুবহানাল্লাহ কর না। ও হুজুর, ডাকাইতে বড় আচ্ছা, আপনি এখন জানলেন কেমনে? আর সুবহানাল্লাহ কোন? ডাকাইতে আসবে রাত্রে, আপনি এখন জানলেন কেমনে? আপনারা এই যারা স্মার্টফোন পালান, সত্যি করে বলেন তো, আগামী 2 দিন পরে বৃষ্টি হবে, মোবাইলেও কয়নি? আরে কথা কয় না, মোবাইলে বলে দেয় আগামী কটার সময় বৃষ্টি হবে। এই মোবাইল যদি বলতে পারে আগামী 2 দিন পরে চাঁদপুরে বৃষ্টি হবে, এই মোবাইল বানাইছে বিজ্ঞানীরা মানুষে। এই সাহেবুল কোরআন, কোরআনের মালিক নবী বলতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? আর হিংসা করে? ক্ষমতা দিছে আল্লাহ, হিংসা করে তাও মোল্লা। কি মোল্লা জানেন? মুলি সাহেব। আমি বলি মৌলবী সাহেব বলা যাবে না, মুলি সাহেব। মুলি সাহেব বুঝেন না? আমাদের সে মুলি মার চিনেন তো? এই মুলি সাহেবরা বলে নবী জানে না। মৌলবী সাহেব কখন এই কথা বলে? আর মৌলবী কথা অনেক উচ্চমানের কথা, অনেক চিকন কথা, অনেক মর্যাদার পোস্ট হলো মৌলবী। মারহাবা বলেন। মুলি সাহেব এখন কি হলো? মুসা নবী কয় দারুণ ঘটনা তো হুজুর, এরম জানলে তো আমি আমরা ডিস্টার্ব করতাম না। তুমি ডিস্টার্ব করছো কা? 3 বার ভর্তি করেছি তোমারে, কেন ভর্তি ক্যান্সেল করাও? হুজুর আমার তো ধৈর্য কম, ঘটনাটি তো উল্টা। আরে রে বাপ, আল্লাহর উল্টা করবো, বুঝবে এটার ভিতরে কোনো না কোনো রহস্য। হুজুর কি দ্বিতীয় ঘটনা বলেন? কি ঘটনা? ওই যে ছেলেটারে মেরে নিলেন, কারণটা কি? ফোলার দোষ কি? আল্লাহ বলে ওয়া আম্মাল গোলামু ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ কোন? বলে রে মুসা, এই ছেলের দিকে নজর দিয়া দেখলাম
আবুহু মুমিনাইনে ফাখাশিনা, তার বাবা মা খুব ভালো মানুষ, মুমিন মুত্তাকি পরহেজগার, কিন্তু এই ছেলেটা এখন মুমিন আছে। আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, কিছুদিন পরে যখন সে আরো বড় হবে, দুনিয়ার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে কুফরি গ্রহণ করবে। কুফরি করে দুনিয়াতে কুফরি করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে সে নিজে জাহান্নামী হবে। আর ছেলেকে সঠিক পথে রাখতে না পারার কারণে তার মা বাবা ভালো মানুষ, তারাও কিয়ামতে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। এই জন্য আমি তার মা বাবারেও বাঁচাইলাম, ছেলেটারও বাঁচাইলাম, কুফরি করার আগেই আমি তারে হত্যা করে ফেলেছি। চিন্তা করা যায়? আগামী অনেক বছর পরে ছেলে কুফরি করবে, আল্লাহর ওলি এটা দেখে। এই কথা কি আমার না কোরআন শরীফের? নাকি এটা জাল হাদিস? কোরআন শরীফ কি জাল হাদিস? জীবনে শুনছেন কোন মুলি সাহেব ওয়াজ করতে, নামাজের ওয়াজ গল্প কাহিনী করতেছে, এটা জাল কয় না। হজ যাকাত পর্দা বসে ডিলাগুলো করে ওয়াজ গল্প কাহিনী করে করতেছে, এটা জাল নাই। নবীর শান সহিহ হাদিস দিয়া বলল কি এটা জাল? ঠিক কিনা? আসলে ঘটনা বুঝেন, যার চোখের মধ্যে চশমাটা কালো, এইতে সুন্দরবো বিয়ে করে আনছে তো বাইতে না যে কালা কি রে, চশমাটা গোল। চশমা যদি কালো হয়, সুন্দরও তার কাছে কি? যাদের ইমানের চশমা জাল, তাদের কাছে নবীর শানের হাদিসগুলো জালি মনে হবে। ঠিক না বা ঠিক? আমরা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এইবার কোন ঠিক কিনা বলেন? শেষ বলে হুজুর এটা কেমনে জানলেন? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ বলেন। আমি এই আল্লাহর ওলি খিজার আলাইহিস সালামকে ইলমে লাদুনি দান করেছি, যিনি ভবিষ্যতের খবর জানে। মারহাবা কর। শেষ তৃতীয়বার হুজুর তা করে খাইতে দিল না, তারা আমগরে বাড়িতে থাকতে দিল না। হে গো ওয়ালটা সোজা করলেন কারে? আসল ঘটনা তো এনে কয় কি, ও আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনে ইয়াতিমাইনে ফিল মাদিনা, এই শহরে দুইজন গোলাম, এতিম গোলামের এই দেওয়াল, দুইজন এতিম গোলাম মানে দুইজন এতিম ছেলে। এখানেও মাসালা আছে। আমার দেশের বউ মুলি সাহেব কয় নবীর গোলাম বলা যাবে না, বলে কিনা? বলে গোলাম কার? বলে আল্লাহর গোলাম বলতে হইব। গোলাম অর্থ ছেলে, গোলাম অর্থ কৃতদাস, গোলাম অর্থ খাদেম, গোলাম অর্থ বান্দা। গোলাম শব্দটা মুশতারেক। ও মুলি সাহেব মুশতারেক মুহাব্বল কইরো, এরপরে কথা কইও, কথা কই ঠিক কিনা? আন্দাজি বাংলা অনুবাদ করে ওয়াজ কইরা না। বাংলা অনুবাদের বুখারী আছে, আমি তো বড় সাইকুল হাদিস। হ্যাঁ কি সাইকুল হাদিস না সাইকুল হাদিস? সাইকুল হদস। হুজুর ঠিক মতো কইছে। হদস বুঝেননি? ধ্বংসকারী, সব শেষ করে ওজু ছুটে গেছে। এইবার কয় শোনো, তাদের এই দেওয়াল এতিম ছেলেদের দেওয়াল, তো এতিম ছেলেরা তো আমরে 5 জায়গা জানে, দেওয়াল সোজা করলাম কাকে? আরে কাম আছে, কি কাম? এই দেখেন, এই দেখেন, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা। সুবহানাল্লাহ। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালের নিচে তাদের সম্পদ। সুবহানাল্লাহ। কি সম্পদ? ওয়াকানা আবুহুমা সালেহা। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, এই এতিম দুইটা ছেলের বাবা ছিল ভালো মানুষ, সালেহ বান্দা, আল্লাহর ওলি। আল্লাহ পাক বুড়াকালে দুইটা ছেলে দান করেছে। এখন আল্লাহর ওলি চিন্তা করলো, বৃদ্ধকালে আমি ছেলের বাবা হলাম, আমি কোন দিন জগৎ থেকে চলে যাই কোনো গ্যারান্টি নাই। আমি ভবিষ্যতের জন্য, বাচ্চাদের জন্য কিছু রেখে যাওয়া দরকার। আমরা রাখি না? আমরা রাখি না বাচ্চাদের জন্য? দরকার। এই বুড়া লোকে কতগুলো স্বর্ণ একত্র কইরা এই স্বর্ণগুলো বাচ্চাদের ব্যালেন্স ভবিষ্যতের ক্যাশ হিসাবে রাখবে, তো দিবে কার কাছে? যার কাছে দিবে সে হয়তো মাইরে দিতে পারে। এখন এই স্বর্ণগুলো কোথায় রাখবে? এই স্বর্ণগুলো মাটির নিচে গাড়াইছে, লুকাইছে। লুকাইয়া ওই জায়গার উপর দিয়ে দেওয়াল করছে, ওয়াল করছে। কি করছে? আর মনে মনে আশা করছে আমার ছেলেগুলো বড় হবে,
ওয়ালটাও পুরান হবে। আমার ছেলেদের ওয়াল ছেলেরা আবার মেরামত করতে গেলে এটা খুললে স্বর্ণগুলো পাইয়া যাবে। আর সুবহানাল্লাহ বলেন না। এখন খিজার আলাইহিস সালাম বলে ছেলেগুলো এখনো ছোট, বড় হয় নাই, কিন্তু তাদের ওয়ালটা দেওয়ালটা নদী ভাঙ্গনের কারণে দেওয়াল ভেঙে যাচ্ছে। যদি দেওয়ালটা ঠিকই ভেঙে পুরোপুরি পড়ে যায়, স্বর্ণগুলো প্রকাশ হয়ে যাবে, এতিমের সম্পদগুলো মানুষে নিয়ে যাবে। ও মুসা নবী রে, আপনি তো সেটা দেখেন নাই, আমি দেখছি মাটির নিচে চকচক করা স্বর্ণগুলো। এই জন্য আমি এই ভাঙ্গা দেওয়ালটা সোজা কইরা এতিমের হক হেফাজত করেছি। মাটির নিচে না উপরে? জোরে বলেন। সুর আইবে নৌকার লাই, সে হইল দূর দেশে, সেটা দেখছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে আকীদা খারাপ হইব আরো সামনে বহু বছর পরে, এটা বুঝছে আল্লাহর ওলি। আর দেওয়ালের নিচে মাটির নিচে তাদের সম্পদ, এটা দেখছে আল্লাহর ওলি। এই চোখটি দিছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন।